হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব খুব ভালো আছি। মারাত্মক গরম পড়েছে। এই গরমে জানোই তোমরা, শরীরের যত্ন আমাদের বেশি করে নিতে হবে এবং কিছু খাবার আছে, কিছু সবজি আছে যেগুলো আমাদের এই সময় ভীষণভাবেই খাওয়া দরকার। তার মধ্যে প্রথমের সারিতেই আছে লাউ। লাউ বিভিন্নভাবে তোমরা জানো আমরা খেয়ে থাকি। তার মধ্যেই আজকে আমি একটা আমার পছন্দের রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। এটা হচ্ছে বেসনের বড়া দিয়ে লাউ সর্ষে। হ্যাঁ, লাউ সর্ষের ঝাল বলো যাই বলো, বেসনের বড়া দিয়ে লাউ সর্ষে। তো আমি দেখতেই পাচ্ছ যে লাউগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। এরপর আমি এখানে কড়াইয়েতে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সর্ষের তেল এখানে আমি ব্যবহার করছি। কড়াইয়ে তেল দিয়ে এবার তেলটা একটু গরম হতে দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটু 5 ফোড়ন দেব। ফোড়নে 5 ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দেবো। একটু এটা গরম হোক। 5 ফোড়ন শুকনো লঙ্কা আমার ভাজা ভাজা হয়ে গেছে, 10-15 সেকেন্ড ছিল। এবার আমি এতে লাউগুলো দিয়ে দেবো। একটু নেড়ে দিচ্ছি লাউটা। তোমরা জানো যে লাউ থেকে এমনি নিজের থেকে জল বেরোয়, সেই জন্য আমি জল কোনো এক্সট্রা এতে দেবো না। হালকা ভাজা ভাজা করে আমি এতে বেশিক্ষণ না, অল্প 1-1.5 মিনিট একটু নেড়ে নিলাম। দিয়ে আমি পরিমাণ মতো এতে নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি নুন দিয়ে এটাকে এখন ঢেকে রেখে দেবো। লাউটা আস্তে আস্তে একটু সেদ্ধ হবে। এটা এখন ঢাকা আমার রাখা থাক। ততক্ষণে আমি বেসনের বড়া বলো বা ফুলুরি যাই বলো, বেসনের বড়াগুলো বানিয়ে নেবো অন্যদিকে। বেসনের বড়া বানানোর জন্য আমি এখানে সামান্য অল্প করে বেসন নিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো প্রথমেই। যে আমি নুন দিয়ে দিলাম। আর আমি গোটা জিরে দেব, অল্প অল্প গোটা জিরে দিলাম। সামান্য হলুদ মেশাবো এতে, অল্প হলুদ দিলাম। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর লাস্টে সামান্য আমি খাবার সোডা এতে দিয়ে দেবো, খুব অল্প, না দিলেও চলে, তাও দিলাম আমি। সাধারণত আমি রোজকার রান্নায় দিই না খাবার সোডাটা, চেষ্টা করি হাতেতে করেই যতটা সম্ভব ইয়েটা আনার, বড়াগুলোর টেক্সচারটা আনার। আচ্ছা, এবারে আমি এটাকে ভালো করে অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি বেসনটাকে ভালো করে 3-4 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। ঠিক এই রকম ইয়েটা হবে ওর। হ্যাঁ, এই টেক্সচারটা হলে বুঝবে যে ঠিকঠাক ইয়ের জন্য হয়েছে। খুব পাতলা করলে হবে না, এরকম হবে। আর এখানে আমি এক সাইডে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়া আমি দিয়ে দিয়েছি তেলেতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো। এবার একটু করে অন্য সাইডটা দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। দেখো বন্ধুরা, বড়া আমার ভাজা হয়ে গেছে দুদিকটাই সুন্দরভাবে। বেশ ফুলুরির মতো ফুলে উঠেছে। ফুলুরিই বলতে পারো, একদম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে বড়াগুলো। এবার এগুলো আমি বেশি ভাজবো না, খুব বেশি খড় করে বড়াগুলো ভাজবো না, কারণ ওগুলো আমাকে তরকারিতে মেশাতে হবে। এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে রেখে দেবো। বড়া আমি বাটিতে তুলে রেখে দিয়েছি। এবার দেখি এই কড়াইয়ে যে আমি লাউটাকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, ওটার কি অবস্থা এখন একটু দেখে নিই, এটা খুলে নিই। দেখো বন্ধুরা,
লাউ থেকে অনেকটা জল ছেড়েছে এবং লাউ প্রায় আমার 75% মতো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। ঠিক এই সময় আমি এই লাউয়েতে এই সর্ষে এখানে রেখেছি, আগেই বেটে গ্রাইন্ড করে রেখেছিলাম সর্ষে, সেই সর্ষে আর সামান্য আমি এতে হলুদ দেব। হলুদটা না দিতেও পারো, আমি সামান্য হলুদ মেশাবো এতে। এইটা আমি এবার এতে দিয়ে দেবো। সর্ষেটা আমি দিয়ে দিয়েছি, এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য জলও দিলাম আমি এতে। এবার ভালো করে সর্ষের সাথে লাউটাকে মিশিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। 3-4 মিনিট আমি লাউটাকে এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুললাম, দেখতেই পাচ্ছ লাউ পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এতে সামান্য একটু চিনি দেব। তোমাদের যাদের যাদের চিনিতে প্রবলেম আছে নাই দিতে পারো, আমি দিচ্ছি। এটা আমার একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সামান্য চিনি দিলাম। আর কাঁচা লঙ্কা দেব, কারণ আমি সর্ষেতে লঙ্কা দিইনি গ্রাইন্ড করার সময়। তোমরা চাইলে তখনই সর্ষের সাথে লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে দেবে একবারে, তাহলে ঝালটাই হবে। আমি এটা খুব একটা ঝাল করতে চাইনি, আমি এখন একটা কাঁচা লঙ্কা দিলাম। আগে যা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এরপরে এখন দেখছো টেক্সচারটা জল জলে ভাবটা রয়েছে। এই সময়ে আমি এখানে বড়াগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে পুরোটা একবার ভালো করে নেড়ে নেব, যাতে বড়াগুলো ঝোলের মধ্যে পুরো ইয়ে হয়ে যায়। ব্যাস, এইবারে ফাইনালি আরেকবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো, তাহলেই আমার রান্নাটা ডান হয়ে যাবে। থাক, 2 মিনিট পর ফিরছি। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। রান্না আমার অলরেডি ডান, দেখতেই পাচ্ছ তোমরা। জলটা বড়াগুলো ইয়েতে ঝোলের সঙ্গে মিশে জলটা টেনে নিয়ে আরও ভালোভাবে ফুলে উঠেছে এবং তরকারিটাও আমার মাখা মাখা হয়ে গেছে। ঠিক এরকমই হবে রান্নাটা, এই মাখা মাখাই হবে এটা। আমার এটা হয়ে গেছে। শুধু নামানোর আগে, যেহেতু এটা সর্ষে দিয়ে হচ্ছে, সর্ষের ঝাল টাইপের, বড়া দিয়ে লাউ সর্ষের ঝাল, একটু সর্ষের তেল দেবো আমি, সর্ষের তেল দিয়ে এটা নামাবো। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নাতে। এবারে আমি এটাকে বাটিতে ঢেলে নিয়ে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, ফাইনালি বড়া দিয়ে লাউ সর্ষের ঝাল আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা দেখতে হয়েছে রান্নাটা, এবং খেতেও অপূর্ব হয়। তোমরা ট্রাই করো, এটা প্রথম ভাতেও খেতে খুব ভাল লাগে, ডাল ভাত দিয়েও খেতে ভীষণই ভাল লাগে, এবং সবচেয়ে বড় কথা এটা শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। সেই জন্য এই গরমে প্লিজ এটা ট্রাই করে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং এই ধরনের বিভিন্ন রকমের যেগুলো এখন আমাদের গরমে দরকারি, লাউ ছাড়াও আরও অনেক জিনিস আছে, শসা টসা, এই ধরনের সবজিগুলো খেতে থাকো, তাহলে শরীরে অনেকটা এই হিট থেকে আমরা রক্ষা পাওয়ার এগুলো আমাদের উপায় এক একটা। তো আমার এই রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভীষণ আগ্রহে থাকি যে তোমাদের কমেন্ট পাবো, কিন্তু এখনও অবধি খুব একটা সেই সৌভাগ্য আমার হয়নি। তো আশা করি এরপর তোমরা আমার এই রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং নিজেরাও ঘরে ট্রাই করবে, তাহলে আরও বেশি খুশি হব। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। শুধু ভিডিওটা দেখে চলে যেও না, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে এভরিডে যে আমার যখনই আমি কোনো ভিডিও দেব তাহলে সেটার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল,
এভাবেই পাশে থেকো, আমাকে ভালোবাসা দিতে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।